ডাইনিংয়ে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে এখানে ওয়াল শোকেস, পাশাপাশি ডিনার ওয়াগন, যা এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল, হাত ধোয়ার জন্য এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটি বেসিনও রয়েছে। বেসিন ঘিরে অসাধারণ মার্বেলের কারুকাজ করা। এটি মূলত ক্যাবিনেট বেসিন, উপরে গ্লাসও রয়েছে। কিচেনটাও প্রিমিয়াম কোয়ালিটির, এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে কিচেন হুডও ব্যবহার করা হয়েছে। এই সব কিছুই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম, কিং সাইজের এক বেডরুম। এই বেডের সাইজ 16 বাই 12 ফিট, বিশাল বড় একটি বেডরুম। এই বেডটা পাচ্ছেন আপনারা উত্তর এবং পূর্ব দিকে। পূর্ব দিকে ফুল হাইট বেলকনি, এটি অনেক বড়সড় একটি বেলকনি। এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের 16 ফিটের রোড, যা ডেড অ্যান্ড ইন্ড। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি মিরপুর 1 দারুসালাম থানার পাশে। আমাদের প্রজেক্টের পাশেই রয়েছে গোলারটেক মাঠ। এই যে আপনারা এখন দূরে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটি গোলারটেক মাঠ। মাঠের সামনেই দারুসালাম থানা, এবং এই সাইডে আপনারা এখন যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত বুদ্ধিজীবী কবরস্থান। আমাদের প্রজেক্টের পাশে আরেকটি নামকরা স্থাপনার নাম মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল। এই যে এখন আপনারা মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলটা দেখতে পাচ্ছেন, এটি আমাদের প্রজেক্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে। আমরা এখন আমাদের প্রজেক্টের ছাদে অবস্থান করছি। তো চলুন নিচে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+9 10তলা ভবনের আমরা এখন লিফটের 7 অর্থাৎ 8 তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 4টি করে ইউনিট। এই সাইডে A ইউনিট, পাশে B ইউনিট, পাশে C ইউনিট যেটি আন্ডার কনস্ট্রাকশন, এবং এর পাশে D ইউনিট। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি B ইউনিট 7B। ফ্ল্যাটের সাইজ 1450 স্কোয়ার ফিট, ফেসিং উত্তর এবং পশ্চিম দিকে। এই সাইডে লিফটের পজিশন, এদিকে সিঁড়ির পজিশন। তো চলুন আমাদের B7 ফ্ল্যাটটি দেখে আসি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন রোড দিয়ে ভিতরে ঢুকে আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। ড্রয়িংয়ের সাথেই রয়েছে কমন টয়লেট। এই সাইডে ডাইনিং স্পেস, ড্রয়িং ডাইনিং সেপারেট। ডাইনিংয়ের সামনে কিচেন, এই সাইডে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি। এদিকে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি রয়েছে। এদিকে গেস্ট বেড, গেস্ট বেডের জন্য এখানে কমন টয়লেট রয়েছে। আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক।
গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। এই স্পেসের সাইজ 18 বাই 16 ফিট। এখানে নিচে ফ্লোরে 32 বাই 32 উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে। এই সাইডে টিভি রাখতে পারবেন আপনারা। এবং দেখুন ড্রয়িং স্পেসটা কত বড়, আপনারা অনেক সুন্দর করে ড্রয়িং রুমটা সাজায় রাখতে পারবেন। ড্রয়িং রুমের ভেন্টিলেশনের জন্য এখানে একটি উইন্ডো রয়েছে। এদিকে মূলত ভয়েড, 2 ইউনিটের মাঝখানের ভয়েড, এটি আলো বাতাস পাস হওয়ার জন্য প্রতিটি বিল্ডিংয়ে এরকম ভয়েড রাখা হয়। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। এটি প্যান সিস্টেম কমন টয়লেট, উপরে শাওয়ার, এদিকে বেসিন। ড্রয়িং ডাইনিং সেপারেট করার জন্য এখানে একটি পর্দার স্ট্যান্ড রয়েছে। আপনারা চাইলে ড্রয়িং ডাইনিং এভাবে সেপারেট করে নিতে পারবেন। আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং স্পেসটাও অনেক বড় সড়ো। এই স্পেসটা হবে 20 বাই 12 ফিট, 12 থেকে একটু বেশি হতে পারে, 14 ফিটের মতো হতে পারে। ডাইনিং স্পেসে ভেন্টিলেশনের জন্য এখানে একটি উইন্ডো রয়েছে। এটি 2 ইউনিটের মাঝখানের ভয়েড এই পাশে, যা দক্ষিণ দিকে। ডাইনিংয়ে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে এখানে ওয়াল শোকেস, পাশাপাশি ডিনার ওয়াগেন, যা এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল, হাত ধোয়ার জন্য এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটি বেসিনও রয়েছে। বেসিন ঘিরে অসাধারণ মার্বেলের কারুকাজ করা। এটি মূলত কেবিনেট বেসিন, উপরে গ্লাসও রয়েছে এবং সম্পূর্ণ বেসিন ঘিরে অনেক সুন্দর টাইলসের কারুকাজ করা। ডাইনিংয়ের সামনে মাস্টার বেড, আমরা মাস্টার বেডটা পরে দেখব। আমরা সর্বপ্রথম কিচেনটা দেখে নেই। আমরা এখন কিচেনে অবস্থান করছি। কিচেনটাও প্রিমিয়াম কোয়ালিটির। এখানে নিচে কেবিনেট করা, সেই সাথে উপরেও কেবিনেট করা। এই কিচেনটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ উত্তর দিকে। উত্তর দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন এবং এখানে প্রতিটি ডোর প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। এই সাইডে সিঙ্ক, ডবল সিঙ্ক, নিচে ডাউন ওয়াশ। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে কিচেন হুডও ব্যবহার করা হয়েছে। এই সব কিছুই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। কিচেন থেকে বেরোয় আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিংয়ের অপোজিটে রয়েছে দুটি বেড। এই সাইডে গেস্ট বেড, পাশে চাইল্ড বেড। আমরা সর্বপ্রথম গেস্ট বেডটা দেখে নেই। আমরা এখন গেস্ট বেডে অবস্থান করছি। এই বেডটা 12 বাই 12 ফিটের মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে 2 ইউনিটের মাঝখানের ভয়েড, এখানে গ্যাপ রয়েছে 5 থেকে 6 ফিটের মতো। পশ্চিম দিকে ফুল হাইট উইন্ডো। পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এই যে এখানে আমাদের পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে। এই সাইডটা আপনারা আজীবনের জন্য খোলা পাবেন। এই বেডরুমের বেলকনিতেও মসকিটো নেট ব্যবহার করা হয়েছে।
গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। গেস্ট বেডের পাশেই রয়েছে চাইল্ড বেড। এই বেডটাও অনেক বড় সড়ো, 12 বাই 12 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং উত্তর দিকে। পশ্চিম সাইডে ফুল হাইট উইন্ডো, এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। দেখুন এখান থেকে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলটা দেখা যাচ্ছে। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল আমাদের ভবনের ঠিক পাশেই, ওয়াকিং ডিস্টেন্সে। উত্তর দিকে একটি উইন্ডোর পাশাপাশি এখানে বেলকনি রয়েছে। আমরা এখন চাইল্ড বেডের উত্তর সাইডের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি বেলকনি। উত্তর দিকও সম্পূর্ণ খোলামেলা। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। ফ্ল্যাট ওনারের মালামাল বেশি থাকার কারণে চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটটাকে স্টোর রুম হিসাবে ব্যবহার করতেছেন। এই সাইডে হাই কমোড, এদিকে বেসিন, উপরে শাওয়ার। প্রতিটা টয়লেটে গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে গিজারের সুইচ। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি। এটি আমাদের ফ্ল্যাটের মেন আকর্ষণ। তো চলুন মাস্টার বেডটা দেখে আসি। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম, কিং সাইজের এক বেডরুম। এই বেডের সাইজ 16 বাই 12 ফিট, বিশাল বড় একটি বেডরুম। এই বেডটা পাচ্ছেন আপনারা উত্তর এবং পূর্ব দিকে। উত্তর দিকে ফুল হাইট উইন্ডো। উত্তর দিকে আমাদের ভবনের সামনে রয়েছে 16 ফিটের রোড, যা ডেড অ্যান্ড ইন্ড। এই পর্যন্ত রোডটা মূলত আপনার এই পর্যন্ত, আর এটি ফাঁকা প্লট। পূর্ব দিকে ফুল হাইট বেলকনি। এটি অনেক বড় সড়ো একটি বেলকনি। এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের 16 ফিটের রোড, যা ডেড অ্যান্ড ইন্ড। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। উপরে শাওয়ার, এদিকে বেসিন। দেখুন প্রতিটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে, সেই সাথে এক্সজস্ট ফ্যানও রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1450 স্কোয়ার ফিটের। এই 1450 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা 2টি বেলকনিও পাচ্ছেন। তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিং স্পেসও রয়েছে। আপনারা যদি অসাধারণ খোলামেলা এই ফ্ল্যাটটি কিনতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।